আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে সারাদিন বৃষ্টি অনেক হচ্ছে, দেখেন খাদে কতগুলো পানি জমেছে। আসলে এই বছর এত বর্ষা কি বলবো, একটু পর পর পানি, একটু পর পর পানি। তারপর হচ্ছে আমি হচ্ছে পানিগুলোতে হচ্ছে পা ধুচ্ছিলাম। তারপরেই তো সংসারের কাজে লেগে পড়েছি। তো এখানে মুরগি নিয়েছিলাম 2টা। তো মুরগিগুলোকে পরিষ্কার করে ভালোভাবে তারপর কেটে নিব। তো এখানে মুরগিগুলো রুমগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু মেশিনে মানে সেটা চোকাটাকে ছিলে দিয়েছে, তো ভালোভাবে সে চোকাটা পরিষ্কার হয়নি। তো আমি এ তো কেটে রেখে দিয়েছি, প্রায় এখানে 5 কেজি 2টা মুরগি ছিল। তো আমি কেটে নিয়েছি, তারপর হচ্ছে টুকরা টুকরা করে হচ্ছে প্যাকেট করে রাখবো। তো এখানে আমি আজকের জন্য রান্না করবো, আর এগুলোকে রেখে দেবো সব ফ্রিজে। তো আমার যেহেতু সব কমপ্লিট, তো আমি মাংসগুলোকে ফ্রিজে এখন একটা একটা করে রেখে দেব। আর আসলে আজকে আমার অনেক কাজ আছে, কারণ হচ্ছে অনেকগুলো কাপড় পরিষ্কার করতে হবে, তো সেগুলোকে আমি ভিজে রেখেছি। তো আমি ভাবতেছি যে আগে মুরগিটি যেহেতু হচ্ছে নেওয়া হয়ে গেছে, মুরগিটি হচ্ছে পরিষ্কার করে রেখে দিই, তারপর হচ্ছে আমি হচ্ছে কাপড়গুলো পরিষ্কার করে নেব। তো আসলে রোদ তেমন একটা নাই, হালকা বাতাস আছে, তো সেগুলোতে শুকিয়ে যাবে, কারণ এতগুলো কাপড় হচ্ছে ওই মানে জমা হয়েছে কি বলবো। তো আসলে প্রতিদিন হচ্ছে কাপড় পরিষ্কার করতে হয় না, মানে এখন ছেলে একটু বড় হয়েছে, তো আমি সপ্তাহে বা 5-6 দিন অন্তর অন্তর কাপড় পরিষ্কার করি। আসলে এখন মানে এত সময়টা খারাপ, বাসার সবাই অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি অনেক জ্বর, তারা তো হচ্ছে খাওয়া দাওয়া সব অফ করে সবাই মানে শুয়ে আছে। তো এখানে আমি সকাল সকাল কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখন আমি পরিষ্কার করে দিব, কারণ রোদ তো নাই, তো হালকা বাতাস আছে। তো আমার কাপড়গুলো আমি মেলে দিয়ে দিয়েছি, তো আলহামদুলিল্লাহ অনেক বাতাস বইছে, বাতাসে শুকিয়ে যাবে। তো আমি এগুলোকে নিচেই দিয়েছিলাম, কারণ যেহেতু বাতাস বইছে, ছোট ছেলে জিনিস তো নিচে পড়ে যাবে, তার জন্য আমি এগুলোকে গাছের ডগার উপরে দিয়ে দিয়েছিলাম। তো এগুলোকে আমি একটু মানে উল্টে দিব, তাহলে ভালোভাবে হচ্ছে শুকিয়ে যাবে। তো এগুলো এখনও শুকায়নি, তো কিছুক্ষণ পরে সে তুলে নিয়ে যাব, যেহেতু বাতাস আছে, বাতাসে শুকিয়ে যাবে। আর অনেক মানে আমার লোকরি মানে রোদ্রে দিয়েছিলাম, তো এখন বৃষ্টি বৃষ্টি ভাব আসছে, তো সেগুলোকে তুলে তারপর আমি কাপড়গুলোকে তুলে নিয়ে যাব। তারপরে তো রান্না করতে হবে, ওটা তো আলাদা ব্যাপার। তারপরও আমি আজকে আঘাটা সকাল সকাল আমি নুড়ি দিয়ে দিয়েছিলাম, মানে যেটাকে লেপা বলে, লেপে দিয়েছিলাম মাটি দিয়ে, কারণ অনেক ময়লা হয়েছিল। আর হচ্ছে যেহেতু বৃষ্টির পানিতে অনেকগুলো নোংরা হয়ে গেছিলো, তো আমি নতুন চুলাতে এখন রান্না করব। তো কড়িগুলোকে আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এভাবে মানে যদি হচ্ছে বিছিয়ে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি চুলাটা ধরে যায়। তো আমি শুকনা লকড়িগুলো এভাবে চুলার মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছিলাম, তাহলে তাড়াতাড়ি ধরে যাবে। তার মধ্যে কিছু পাতা দিয়ে তো চুলাটা হচ্ছে ধরে যাবে। আসলে প্রথম প্রথম যেহেতু চুলাটা ধরতে সমস্যা হলো, রান্না করতে অনেক মজা, একবার জ্বলে গেলে তারপর তো আর হয় না, তো একটু ধুমা হয়, তারপর ঠিক হয়ে যায়। তো আমি প্রথমে ভাতটা চাপাই দিব, ভাতটা চাপাই দিয়ে তারপর আমি বাসার মানে সব কাজগুলো করে নিব, তারপর কাটাকুটি যেগুলো আছে সব কিছু করব। তো এর দিকে চুলাটা ধরতে একটু টাইম লাগবে, কারণ মাটির চুলা তো, যেহেতু একটু লেপি দিয়েছি, তো তার জন্য হচ্ছে চুলাটা একটু ধরতে একটু প্রবলেম হবে। তো ইনশাল্লাহ ধরে যাবে। তো আমরা এভাবেই প্রতিদিন নিয়ম করে তো রান্না করতে হয় আর করি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার চুলাটা ধরে গেছে, এখন তো জাল আর থামবে না, জ্বলতেই থাকবে জ্বলতে থাকবে, যেহেতু লাকড়ি দিয়ে আমরা রান্না করি। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুন কেটে নিচ্ছি, তারপর মাংসটা এদিকে দিয়ে দেবো। তারপর মাংসটা দিয়ে তারপর হচ্ছে আরেকটা সবজি রান্না করব, তো সেটাকে আমি কাটা কুটে রেখে দিয়েছি, তো সেটাকে হচ্ছে আমি রান্না করব। তো এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে আমি রসুন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব, তারপর হচ্ছে মাংসটা দিব, কারণ হচ্ছে যেহেতু ব্রয়লার মাংস আমি একটু হালকা কষে তারপর হচ্ছে আমি সেটাকে হচ্ছে নামিয়ে নিব, কারণ ব্রয়লার কষা কষাই ভালো লাগে। তো পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা হলে আমি মাংসটাকে দিয়ে দেবো। আর ওদিকে তো মিষ্টি কুমড়া কেটে রেখেছি, মিষ্টি কুমড়ার একটা সবজি হবে। তো মিষ্টি কুমড়া আলু আর হচ্ছে ওটাতে একটা সবজি করব, কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ, তো তারা হচ্ছে বলছে আমাকে ভর্তা করে দাও। তো এদিকে আর একটা পটলের ভর্তা বানাবো, তো সেটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো পটলের ভর্তা, তারপর হচ্ছে মাংস দিয়ে দেশি আলু আর হচ্ছে ওই সবজিটা রান্না করব, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো আমার মাংসটা তো রান্না শেষ, এখানে সবজিও শেষ। তো
তো তারপর আমি ভর্তার জন্য সব কেটে কুটে নিব, তারপর ভর্তাটা বানিয়ে দিব। তো তখন ভর্তা খাবে। আর আমার ছেলের তো মাংস হলে কোনো সবজি চলে না। তো যা হোক, রান্না তো কমপ্লিট। আর এদিকে দেখেন আমাদের গাছে কলা পেকেছিল, গাছে এভাবে পাকা, কিন্তু পাখিতে কতগুলো খেয়ে নিয়েছি, কি বলবো, কাঠবিড়ালিতে পাখিতে খেয়ে নিয়েছি। আসলে তাদের হকটা তারা খেয়ে নিয়েছে। তবে এটা একটা ছোটো আছে। আর কলাটা অনেকটাই পেকে গেছিলো, কিন্তু পানিতে কলাটাকে ছড়িটাকে খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছি, কি বলবো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে পেকেছে, বাট এগুলোকে খেয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।